পোকামাকড়দের তো তিনি রাত্রিবেলা পাহারা দিতে দিতে বলেননি চাষি ভাই, এই পোকামাকড় তুই কিন্তু আমার সবজি একদম খাবি না। তিনি তো দিয়েছেন কঠিন কঠিন ক্ষতিকারক পেস্টিসাইড বা কীটনাশক, যার এফেক্ট কিন্তু এটা হচ্ছে। আমি বারবার বলি যে আজকালকার দিনে দেখবেন যে আগেকার একটি মেয়ে 14-15 বছর বড় হতো, এখন 10-11 বছর বয়সে তার সাইকেল শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন এই কৃষি বিপ্লব এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এত তাড়াতাড়ি আজকে একটা মাছও তো হরমোনের প্রকোপে বড় হচ্ছে, একটা ব্রয়লার মুরগি 45 দিনে বড় হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি তার শরীরে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সাপ্লিমেন্টস দেওয়া হচ্ছে, সেগুলো তো ঘুরে ফিরে ব্রয়লার মুরগির সাথে আমরা খাচ্ছি, আমরা তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছি। ভাববার সময় এসছে, কিন্তু এটা ভাববার সময়ের পাশাপাশি কিন্তু আরেকটা ভাববার সময় চলে এসছে। আজকে আলোচনার টপিকস কিডনি কিন্তু নয়, এটা আজকে আমরা ক্লিনিকের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আজকের টপিক্সটা কিন্তু একটু ভিন্নধর্মী। সে ভিন্নধর্মী টপিক্সটা ঘুমেই শান্তি। অনেকে ঘুমোতে ভালোবাসেন, ঘুম কাতুড়ে রোববারের দুপুরে কিন্তু একটা মোটামুটি সুন্দর একটা ঘুম না দিলে চলে না। তো ঘুমটা দেওয়াটা ভীষণ প্রয়োজন আমি জানি, কিন্তু এই ঘুমটাই কিন্তু অপ্রয়োজনীয়। রাত্রের ঘুম আয়ুকারক আয়ুর্বেদ বলছে, আর দুপুরের নিদ্রা হচ্ছে আয়ুর হানিকারক। নিদ্রা উপকারী, ওই যে দুই বোন নিদ্রা আর তন্দ্রা, দুই বোন জানবেন, দুই বোনের মধ্যে ভীষণ শত্রুতা আছে, কিন্তু এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে মিল থাকতে পারে, এক্ষেত্রে শত্রুতা। যেখানে তন্দ্রা আসছে সেখানে শরীরে অসুখ আসবে, যেখানে নিদ্রা আসবে সেখানে কিন্তু শরীর চনমনে থাকবে। তন্দ্রায় ক্লান্তি, নিদ্রায় ফ্রেশনেস, এনার্জি আসবার।